এই যে মোদিজি বন্দে ভারত স্লিপারের চাকা করালো মালদা থেকে কামাখ্যার উদ্দেশ্যে। আমি কিন্তু টাচ করিনি, জাস্ট এই যে সেন্সার ট্রেন ছাড়তেই আমাদের সবার প্রথমে দেওয়া হলো 1 লিটারের জলের বোতল, তারপর কিন্তু দিয়ে দেওয়া হলো আমাদের উদ্দেশ্যে লাঞ্চ। বাটনটা প্রেস করলাম, টোটালটা ভিজিবল, ছেড়ে দিলাম। একশো 8 কিলোমিটার বাকি রয়েছে আমাদের, এখন 110-এর স্পিডে যাচ্ছে। হ্যালো বন্ধুরা, আশা করি ভালো আছো। আজ কিন্তু 17ই জানুয়ারি 2026, আর আজ কিন্তু শুরু হতে চলেছে ভারতবর্ষের সর্বপ্রথম বন্দে ভারত স্লিপার। এতদিন ধরে বন্দে ভারত কিন্তু জাস্ট দিনের বেলা চলতো, এখন রাতের বেলাও কিন্তু ছুটবে বন্দে ভারত। সেই বন্দে ভারত সর্বপ্রথম শুরু হচ্ছে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ এবং আসামের মধ্যে। পশ্চিমবঙ্গের হাওড়া থেকে আসামের কামাখ্যা পর্যন্ত চলবে কিন্তু এই ট্রেন, আর আজ সেটা রয়েছে উদ্বোধনী যাত্রা। সেই যাত্রায় আমি রয়েছি এবং আমার সাথে তোমরা রয়েছে এই ভিডিওর মাধ্যমে। শেষ অবধি দেখতে থাকো, সমস্ত তথ্য দেবো। ভাড়া কত, সময় কত, কখন ছাড়ছে, কখন পৌঁছচ্ছে, সমস্ত তথ্য এই ভিডিওতে। তো শেষ অবধি জুড়ে থাকো। আমি রয়েছি পিয়ুষ দাসেন, তোমরা দেখছো বং পিয়ুষ। এই মুহূর্তে আমি রয়েছি মালদা টাউন রেলওয়ে স্টেশনে, আর মালদা টাউনে কিন্তু আজ আসতে চলেছেন আমাদের দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী স্যার। আর দেখতেই পাচ্ছ আজ কিন্তু রয়েছে ভারতের সর্বপ্রথম যে বন্দে ভারত স্লিপার, সেটার উদ্বোধন। সেই সাথে রয়েছে আরও 4টি অমৃত ভারত এক্সপ্রেসের যে উদ্বোধন সেটি। আর ইতিমধ্যে আমরা পাস কালেক্ট করে নিয়েছি। এই পাসের সাহায্যে কিন্তু আজ আমরা জার্নি করব। এই ট্রেনটি কিন্তু মূলত চলবে হাওড়া থেকে গুয়াহাটির কামাখ্যা পর্যন্ত, তবে আজ ইনগ্রালটা হচ্ছে মালদা থেকে গুয়াহাটির মধ্যে, এবং আরও একটি রেক ইনগ্রাল হচ্ছে, সেটা হচ্ছে কামাখ্যা থেকে সরাসরি হাওড়ার উদ্দেশ্যে। দেখতে পাচ্ছ আজকের প্রোগ্রামের জন্য কিন্তু যে স্কুলের স্টুডেন্টসরা তারাও কিন্তু এখানে এসে উপস্থিত, অ্যান্ড তারাও কিন্তু আজ আমাদের সাথে জার্নি করতে চলেছে ইনগ্রাল ট্রেনে। দেখতে পাচ্ছ বেশ 10 থেকে 15 জন কিন্তু স্টুডেন্ট এসে উপস্থিত হয়ে গিয়েছে আজ আমাদের সাথে জার্নিতে সাথ দিতে। 2000 years later. এই মুহূর্তে প্রবেশ করে গেছি ভেতরে, এবং প্রচণ্ড টাইট সিকিউরিটির মধ্য দিয়ে কিন্তু আমাদেরকে ভেতরে এন্ট্রি করানো হলো। আর মালদা টাউনের 1 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু ইনগ্রাল স্পেশাল যে জার্নির ট্রেন সেটা কিন্তু রয়েছে। আর আজ এই ট্রেনটি কিন্তু চলবে এই মালদা থেকে কামাখ্যার মধ্যে। তো পরপর সমস্ত তথ্য দেবো, দেখতে থাকো। প্রায় 4 বার চেকিংয়ের পর এই পাস দিয়ে এখন আবার আমাদের প্রবেশ করানো হবে হচ্ছে ট্রেন। এই মুহূর্তে প্রবেশ করে গেছি ট্রেনে, আর এই হচ্ছে H1 একদম ফার্স্ট এসি। এই হচ্ছে গ্রুপ, তার ফার্স্টেই তোমাদের গ্রুপটা শেয়ার করছি। দেখো অটোমেটিক কিন্তু এটা লক হয়ে যাচ্ছে, অ্যান্ড এই হচ্ছে টোটাল সিস্টেম। দেখতে পাচ্ছ এখানে কিন্তু গ্লাস রয়েছে, অ্যান্ড এখানে কিন্তু প্রচুর অত্যাধুনিক কিন্তু যে সিস্টেম সেটা কিন্তু অ্যারেঞ্জ করা হয়েছে। দেখতে পাচ্ছ অ্যাটেন্ডেন্ট কলের জন্য রয়েছে লাইট অ্যান্ড ফ্যানের জন্য কিন্তু রয়েছে, আর এসি ভেন্ট টোটালটা। এখানে কিন্তু চার্জিং সকেট তোমরা 3 রকমের কিন্তু পেয়ে যাবে। দেখতে পাচ্ছ এটাও পাবে, এটাও পাবে, অ্যান্ড এটাও পাবে। এখানে রিডিং লাইটের কিন্তু অন অফের কিন্তু রয়েছে, অ্যান্ড এটা হচ্ছে 3 পিন সকেটের যে চার্জিং সুইচ। দেখতে পাচ্ছ এই হচ্ছে কুপ, 2 জন মানুষের জন্য কিন্তু অ্যালার্ট করা, স্পেশালি এটা কাপলদের জন্য অ্যালার্ট করা হয় যদি তোমরা কাপলরা কাটো। অ্যান্ড এখান থেকে কিন্তু ওপরের বারতে ওঠার জন্য তোমাদের কিন্তু এখান থেকে সিঁড়ি কিন্তু করা হয়েছে। অ্যান্ড 1 2 দেখতে পাচ্ছ দুর্দান্ত কিন্তু যে সিটের সিস্টেম। ইনফ্যাক্ট তোমরা যদি চাও খুব সুন্দরভাবে কিন্তু এখানে আরাম করে কিন্তু যেতে পারো। ওপরে কিন্তু বোতল হোল্ডার রয়েছে, মোবাইল হোল্ডারও কিন্তু রয়েছে ওখানটা। এখানে কিন্তু খুব সুন্দর টেবিল রয়েছে, এখানে ওয়াটার বোতল রাখার জায়গা রয়েছে। দুর্দান্ত কিন্তু যে সিস্টেম সেটা কিন্তু এখানে করা হয়েছে। দেখো একবার একটা জিনিস দেখাই, এই দেখো, দেখতে পেলে? এবার দেখো এই যে সিস্টেমটা হচ্ছে এখানে, এই যে দেখতে পাচ্ছি এপার ওপার দেখা যাচ্ছে না, মানে প্রাইভেসি মেনটেনের কিন্তু একদম টপ রয়েছে এই ফার্স্ট এসিতে। এবার দেখতে পাচ্ছ দুর্দান্ত কিন্তু সিস্টেম। অ্যান্ড এখান দিয়ে যখন বেরাচ্ছ এইটা হচ্ছে খুব গেল, অ্যান্ড এই হচ্ছে কেবিনে কিন্তু রয়েছে টোটাল 4টে। এটা ভিড় রয়েছে তো এটা আসলাম না, এইটা তোমাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছ এখানে কিন্তু টোটাল এই যে দেখো 4 জনের কিন্তু জায়গা কিন্তু এখানে অ্যালট করা হচ্ছে। দেখো সেটা কিন্তু ব্যবস্থা করা হয়েছে, আর লাইট ওপরে রয়েছে, এসি ভেন্ট দুর্দান্ত। 4 জনের জন্য কিন্তু 4টে কিন্তু এখানে কিন্তু চার্জিং সকেট থেকে শুরু করে সমস্তটা কিন্তু রয়েছে।
ট্রেনে কিন্তু রয়েছে এমার্জেন্সি টক ব্যাক ইউনিট, দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমরা প্রেস করলে লোকো পাইলটের কিংবা গার্ডের সাথে কিন্তু তোমরা কথা বলতে পারো, তোমাদের প্রয়োজন অনুসারে কিন্তু তারা তোমাদের সাহায্য করবে যদি কোনো এমার্জেন্সি হয়, সেই জন্যই একমাত্র। আর এখানে কিন্তু জলের বেসিন রয়েছে, আর একদম নিট অ্যান্ড ক্লিন, একদম নিউ রেক। H1 তোমাদেরকে দেখালাম, এবার চলে যাচ্ছি সেকেন্ড এসিতে। দেখো A3 কোচ নম্বর, অ্যান্ড দেখো এখানে কিন্তু যে ফুড সেটা কিন্তু এই মুহূর্তে তোলা হচ্ছে এখানে। আর এই ট্রেনের বিশেষত্ব হচ্ছে ফুড কিন্তু দু রকমের হতে চলেছে। একটা ফুড হবে যখন হাওড়া থেকে ছাড়বে তখন বাঙালি খাবার পাওয়া যাবে, আর যখন আসাম থেকে ছাড়বে অর্থাৎ গুয়াহাটি বা কামাখ্যা থেকে তখন কিন্তু পাওয়া যাবে আসামি ফুড, মানে আসামের যে ফুডটা। অ্যান্ড এই হচ্ছে সেকেন্ড এসি। অ্যান্ড সেকেন্ড এসি দেখতে পাচ্ছি এখানে কিন্তু খুব সুন্দর কিন্তু যে একটা কূপ কিন্তু একটাই থাকছে এখানে, দেখতে পাচ্ছ এখানে চার্জিং সকেট রয়েছে, রিডিং লাইট রয়েছে, দেখতে পাচ্ছ রিডিং লাইট। অ্যান্ড সেই সাথে এখানে এসির ভেন্ট, এই যে এসির কিন্তু ঠান্ডা হাওয়া এখনো আসছে। যদি তোমরা ভাবো যে রোদ লাগছে সেই ক্ষেত্রে এই যে নামিয়ে নিলে অ্যান্ড দেন যখন আবার প্রয়োজন তুলে কিন্তু যে সেটা কিন্তু করতে পারবে। আর প্রচুর কিন্তু জায়গা রয়েছে, আর এখানটা কিন্তু এই যে সিটটা সাইড যেহেতু লোয়ার এটা কিন্তু খোলা যাবে, বাট এটা খোলার টাইম হচ্ছে রাত 10টা থেকে সকাল 6টা পর্যন্ত। আর উইন্ডো সিট নিয়ে নিয়েছি, ট্রেন যেদিকে যাবে এনজেপির দিকে ঠিক সেই দিক করে। এবার তোমাদের সাথে থার্ড এসিটা একবার শেয়ার করি। দেখতে পাচ্ছ থার্ড এসি যেমনটা হয়ে থাকে 3/3 সিটিং ক্যাপাসিটি রয়েছে, ওপরে একজন, এদিকে একজন, মিডল অ্যান্ড লোয়ার রয়েছে, এই পাশেও কিন্তু সাইড আপার সাইড লোয়ার কিন্তু রয়েছে। আর এইখানটা কিন্তু প্রাইভেসি নেই, বাট এখানে কিন্তু ক্যাপাসিটি অনেকটা বেশি রয়েছে। অ্যান্ড অ্যাজ ইউজুয়াল 6জন প্যাসেঞ্জারের জন্য কিন্তু 6টা রিডিং লাইট, 6টা বোটাল হোল্ডার, মোবাইল চার্জিং সকেট, সমস্ত কিছু কিন্তু ইন্ডিভিজুয়াল কিন্তু দেওয়া রয়েছে এইখানটায়। আর সেই সাথে প্রত্যেকটা উইন্ডোতে কিন্তু এখানে তোমাদেরকে দেখাবো যে কার্টেন সেটা কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছ এখানেও কিন্তু যে কার্টেন সেটা কিন্তু এখানে রয়েছে। অ্যান্ড তোমাদের যতটা প্রয়োজন সেই হিসেবে তোমরা ইউজ করবে। অ্যান্ড পরপর যদি তোমাদেরকে দেখাই ওপরে কিন্তু এখানে কিন্তু নাম্বার সেটাও কিন্তু মেনশন করা আছে, আর 5টা ট্রেনের মতোই। অবশেষে বন্দে ভারত স্লিপারের চাকা গড়ালো মালদা থেকে কামাখ্যার উদ্দেশ্যে। আর এই ট্রেনের কিন্তু ফ্ল্যাগ অফ করেছেন স্বয়ং নরেন্দ্র মোদী স্যার নিজে। আর দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু টাইট সিকিউরিটি। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা দেখতে পাবো রেলমন্ত্রী তথা আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে। দেখতে পাচ্ছ প্রত্যেক বাচ্চারা কিন্তু টাটা জানাচ্ছে। কি ভালো লাগছে দেখতে পাবে সামনেই কিন্তু রয়েছে সব এসপিজির কমান্ডোরা রয়েছে এখানটায়। ट्रेन सामने আছে দাঁড়াও না हम लोग क्या नहीं देख पाएंगे এই দাঁড়াও না এদিক দাঁড়াও দেখতে পাচ্ছ এখানে কিন্তু যে এসপিজি কমান্ডো পুরো রয়েছে প্রেজেন্ট। এই যে মোদিজি দেখতে পেলে, দেখো ক্রাউড দেখো, আর প্রত্যেকে সবার মধ্যে কিন্তু উত্তেজনা জাস্ট দেখো। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি, দেখতে পাচ্ছ মাতারাম মাতারাম মাতারাম। দেখো জাস্ট চারিদিকে ক্রাউডটা জাস্ট একবার দেখো এই মুহূর্তে। ট্রেন ছাড়তেই আমাদের দিয়ে দেওয়া হলো রেল নিউরের 1 লিটার জলের বোতল। আর এখানে কিন্তু অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে পরবর্তী স্টেশন রয়েছে আলুয়াবাড়ি রোড। আর প্রত্যেকের মধ্যে এতটা চার্মনেস সেটা কিন্তু জাস্ট বলার বাইরে, সেটা তো তোমরা কিন্তু দেখতে পেলে। তো চলো আমরা এবার যাই গিয়ে আলুয়াবাড়ি রোডের উদ্দেশ্যে। আর ট্রেনের স্মুথনেস জাস্ট অসাম, মানে আমি বসে রয়েছি একটুও জার্কিং নেই, ট্র্যাক চেঞ্জ করছে আর প্রচুর প্রচুর। আর ট্রেনের কিন্তু হাই স্পিড রয়েছে 180। এবার তোমাদের হাতে কিছু ইনফরমেশন শেয়ার করে দিই। হাওড়া থেকে কামাখ্যা এই বন্দে ভারত স্লিপারের ভাড়া কিন্তু থাকছে ফার্স্ট এসিতে অ্যাপ্রক্স 3300 টাকা এন্ড টু এন্ড। আর ট্রেন নাম্বার থাকছে সেই ক্ষেত্রে হাওড়া থেকে যদি তোমরা কামাখ্যা যাও 27575। এই ট্রেনটি কিন্তু কেবলমাত্র হাওড়া থেকে বৃহস্পতিবার বন্ধ থাকবে। আর এনজিপি পর্যন্ত যদি যাও তাহলে ফার্স্ট এসিতে ভাড়া থাকছে প্রায় 2300-র কাছাকাছি, কিছু কিন্তু আগে পিছে হবে দাম। আর হচ্ছে যখন তোমরা আবার কামাখ্যা থেকে ব্যাক করবে তখন কিন্তু তোমাদের ট্রেন নাম্বার থাকবে কিন্তু 27576। অ্যান্ড এই ট্রেনটি কিন্তু কামাখ্যা থেকে প্রত্যেক বুধবার বন্ধ থাকবে, আশা করি বুঝতে পারছো। এবং যখন তোমরা ভাড়াটা দেখবে তখন কিন্তু বেশ কিছুটা
ডিফারেন্স থাকবে, তো ভাড়াটা এক্স্যাক্ট কিন্তু বলা যাচ্ছে না। তবে হাওড়া থেকে কামাখ্যা সেকেন্ড এসির ভাড়া কিন্তু থাকছে 1800 সামথিং, আর যদি থার্ড এসিতে যাও সেই ক্ষেত্রে ভাড়া পড়বে 1200 সামথিং। আর এবার যদি তোমরা এনজিপি অবধি যাবে, অনেকেই কিন্তু মেনলি এই ট্রেনটাকে এনজিপির জন্য প্রেফার করছে, কারণ রাতের বেলা উঠে বা সন্ধ্যেবেলা উঠে কিন্তু তোমরা পৌঁছে যেতে পারবে এনজিপি পৌঁছে দেবে ঠিক ভোর রাতে পৌনে 2টোর সময়। তো ভাড়া থাকছে থার্ড এসিতে তোমাদের 1000-এর কাছাকাছি, এবং যদি সেকেন্ড এসিতে যাও সেই ক্ষেত্রে ভাড়া থাকছে 1400-র কাছাকাছি, এবং ফার্স্ট এসিতে যদি জার্নি করো তাহলে 2200 সামথিং। তো আশা করি ভাড়া এবং টাইমিংটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। প্রত্যেক কোচের এই যে ডিসপ্লে রয়েছে এখানে কিন্তু তোমরা দেখতে পাবে ট্রেনটি কোথা থেকে কত অবধি যাচ্ছে, অর্থাৎ মালদা থেকে কামাখ্যা যাবো আজ, সময় কি রয়েছে এবং কত স্পিডে যাচ্ছে এই মুহূর্তে সেটাও কিন্তু তোমাদের এখানে দেখাবে। আর দেখতে পাচ্ছ, এবং সেই সাথে তোমরা জানতে পারবে, দেখো নেক্সট স্টপ 178 কিলোমিটার পর ফার্স্ট স্টপ রয়েছে আলুয়াবাড়ি রোড, টাইম, ডেট, নেক্সট স্টপ সমস্ত ইনফরমেশন এই একটা ডিসপ্লেতে তোমরা দেখতে পাবে। আর এইখানে এই যে রেড লাইট, এটা হচ্ছে এখানে যে ওয়াশরুম যে সেই ওয়াশরুমের, এই ওয়াশরুমটা ভ্যাকেন্ট অর ফিল রয়েছে সেটার জন্য কিন্তু এটা রয়েছে। লাঞ্চে আমাদের দেওয়া হয়েছে কিন্তু এরকম পোলাও লাগছে, পোলাও ঠিক না, এটা রাইস, ডাল রয়েছে, এখানে একটা সস রয়েছে, পরোটা রয়েছে, একটা তরকারি রয়েছে ভেজ, এখানে কিছু আলুর একটা সবজি করা, আর একটা মিষ্টি রয়েছে। এদিকে কিন্তু সবাই খাওয়া দাওয়া করছে। আন্টি এটা কীরকম ফুড কোয়ালিটি? আসলেই তো দেখতে পাচ্ছ ফুড কোয়ালিটি কিন্তু বেশ ভালোই রয়েছে, প্রত্যেকে খেয়ে বলছেন। তো আমি যদি অতটা ফুড রিভিউ দেই না, তো আমি ওই জন্য দিচ্ছেও যাচ্ছি না। বাট ট্রেন কিন্তু বেশ ভালো স্পিডে কিন্তু এখন ছুটে চলেছে আমাদের প্রথম হল্ট আলুয়াবাড়ি রোডের উদ্দেশ্যে। আর সেই সকালে যে আমাদের সিকিউরিটি চেক করে ঢোকানো হলো, তারপর না একটা জল না কিছু মুখে পড়েছে, তো সকলেই কিন্তু এখন খিদেই কিন্তু খাওয়া দাওয়ার কিন্তু ব্যস্ত রয়েছে, একদম যদি যেদিকেই তাকাবে সেদিকে। ট্রেন অলমোস্ট কিন্তু 110 নিয়ে কিন্তু চলছে, 10-18 কিন্তু টেনে দিচ্ছে, তারও বেশি কিন্তু টানছে। আমি জাস্ট এখনই শুরু করলাম রেকর্ড করা, তো এটাই এখন দেখাচ্ছে, বাট আরও জোরে কিন্তু টানছে। আর সাসপেনশন একদম মানে একটু সাসপেন্স কিন্তু বোঝা যাচ্ছে না এখানে। আর ফুডও দিয়ে রেখেছে, খেতে হবে, বাট তার আগে তোমাদের সাথে ইনফরমেশনগুলো শেয়ার করে নিই। তো চলো খাওয়া দাওয়াটা করি অ্যান্ড ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে থাকি। আর ফুড কোয়ালিটির যে রিভিউ আন্টিরা দিয়ে দিয়েছেন এখান থেকে, তো চলো। আর আমাদের ট্রেন কিন্তু কি চলছে আলুয়াবাড়ি রোডের উদ্দেশ্যে, আর ভালো স্পিডে কিন্তু টানছে। এইবার তোমাদেরকে আমি সময়টা বলে দিই। রোজ এই ট্রেনটি হাওড়া থেকে ছাড়বে 6টা 20-তে এবং কামাখ্যা পৌঁছে দেবে সকাল 8টা 20। শুধুমাত্র হাওড়া থেকে বৃহস্পতিবার দিনটি বন্ধ থাকছে, এবং যখন কামাখ্যা থেকে ছাড়বে সেই সময় কিন্তু সন্ধে 6:15 ছাড়বে এবং 8:15 তোমাদের হাওড়া পৌঁছে দেবে। এবং কামাখ্যা থেকে বন্ধ থাকছে হচ্ছে বুধবার দিনটি। আর মাঝখানে যদি তোমরা হাওড়া থেকে এনজিপি যাওয়ার জন্য ধরো, তাহলে কিন্তু এই ট্রেনটি তোমাদের এনজিপি পৌঁছে দেবে ভোর রাত 1:40, মানে অ্যারাউন্ড 1:45 সময় সেরকম কিন্তু তোমাদের পৌঁছে দেবে। আবার তোমরা যখন এনজিপি থেকে এই ট্রেনটা ধরবে সেটা কিন্তু বেশ ভালো টাইম, ওইটা রয়েছে কিন্তু 11:30টার সময়। অর্থাৎ বুঝতেই পারছো খুব ইজিলি কিন্তু তোমরা খুব ভালো সময়ের মধ্যে বন্দে ভারত স্লিপারে কিন্তু আসতে পারো। হাওড়া থেকে এনজিপি অবধি স্টপ কটা রয়েছে খুবই কম, কিন্তু হাওড়া থেকে ছেড়ে সর্বপ্রথম স্টপ রয়েছে ব্যান্ডেল, তারপরে নবদ্বীপ ধাম, তারপরে কাটোয়া, আজিমগঞ্জ, ফারাক্কা হয়ে মালদা রোড, মালদা, দেন আলুয়াবাড়ি রোড, দেন এনজিপি। আর এনজিপির পর চলে যাবে জলপাইগুড়ি রোড হয়ে, দেন নিউ কোচবিহার, নিউ আলিপুরদুয়ার, নিউ বঙ্গাই জংশন, দেন রাঙ্গিয়া, দেন কামাখ্যা। ট্রেন অলমোস্ট কিন্তু 110 নিয়ে কিন্তু চলছে, 10-18 কিন্তু টেনে দিচ্ছে, তারও বেশি কিন্তু টানছে। আমি জাস্ট এখনই শুরু করলাম রেকর্ড করা, তো এটাই এখন দেখাচ্ছে, বাট আরও জোরে কিন্তু টানছে। আর সাসপেনশন একদম মানে একটু সাসপেন্স কিন্তু বোঝা যাচ্ছে না এখানে। আর ফুডও দিয়ে রেখেছে, খেতে হবে, বাট তার আগে তোমাদের সাথে ইনফরমেশনগুলো শেয়ার করে নিই। তো চলো খাওয়া দাওয়াটা করি অ্যান্ড ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে থাকি। আর ফুড কোয়ালিটির যে রিভিউ আন্টিরা দিয়ে দিয়েছেন এখান থেকে, তো চলো। আর আমাদের ট্রেন কিন্তু কি চলছে আলুয়াবাড়ি রোডের উদ্দেশ্যে, আর ভালো স্পিডে কিন্তু টানছে। এবার তোমাদের এই দরজার ফিচারটা দেখাই। আমি কিন্তু টাচ করিনি, জাস্ট এই যে সেন্সারই কিন্তু খুলে গেল পুরো দরজাটি, আশা করি বুঝতে পারছো। আর এই যে এখন কিন্তু 110-এ চলছে, 108।
দেখতে পাচ্ছ 108 কিলোমিটার বাকি রয়েছে আমাদের, এখন 110-এর স্পিডে যাচ্ছে, সবটা দেখা যাচ্ছে কিন্তু। নেক্সট স্টপ 107 কিলোমিটার। পরপর আপডেট কিন্তু তোমরা পাবে এইখানটায়, আলুয়াবাড়ি রোড। দেখো এই মুহূর্তে ক্রসিং হচ্ছে রাজধানীর সাথে, দেখতে পাচ্ছ রাজধানীকে কিন্তু দাঁড় করিয়ে রেখে বন্দে ভারত কিন্তু প্রায়োরিটি পাচ্ছে। আশা করি বুঝতেই পারছো, এটাই হচ্ছে বন্দে ভারত স্লিপার। যেদিকে দু চোখ যাচ্ছে জাস্ট দূর দূর, দেখতে পাচ্ছ সম্পূর্ণ কিন্তু কুয়াশাচ্ছন্ন, আর বেশ দুর্দান্ত লাগছে কিন্তু সম্পূর্ণ যে যাত্রাটা। আমাদের যাত্রাপথ কিন্তু এরকমই রয়েছে এখন, দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে কিন্তু সম্পূর্ণটা। জাস্ট দেখো, জাস্ট স্পিডটা দেখো তোমরা, 107-8 এরকম একটা কার্ভে। আর একটু আগে জাস্ট লাইন চেঞ্জ করলো অ্যান্ড দুর্দান্ত গতিতে কিন্তু এগিয়ে চলছে আলুয়াবাড়ি রোডের উদ্দেশ্যে। অ্যান্ড দেখতেই পাচ্ছ বেশ ভালো গতিতে কিন্তু যাচ্ছে, 107-8 মানে কিন্তু যথেষ্ট ভালো আমাদের এই লাইনটায়। অ্যান্ড আমাদের আনুমানিক সময় রয়েছে কিন্তু অ্যারাউন্ড 3:30 সময় আমরা পৌঁছাবো আলুয়াবাড়ি, আর এনজেপি পৌঁছাবো 4টের দিকে, এরকমটা কিন্তু রয়েছে। আর প্রত্যেক বাচ্চারা কিন্তু এখন এই যে খেলাধুলায় কিন্তু এখন মত্ত রয়েছে, আর বেশ আনন্দের কিন্তু একটি সময়। আর জার্নিটা কিন্তু খুব সুন্দর হতে চলেছে আমাদের, দেখতে পাচ্ছ সাসপেন্স যথেষ্ট ভালো রয়েছে। অ্যান্ড চলো যাত্রা করতে থাকি। এবং আমাদের ট্রেন সবার ফার্স্ট দাঁড়ালো আলুয়াবাড়িতে দাঁড়ানোর কথা ছিল, বাট অপারেশনালি এইখানে কিন্তু বারসই জাংশনে কিন্তু আমাদের ট্রেনের স্টপ দেওয়া হয়েছে। তো এই বারসইতেই আমি আমার যাত্রা শেষ করছি, এবার ফিরে যাচ্ছি আমার বাড়ির উদ্দেশ্যে। তো দেখো সাউন্ড দিচ্ছে, গেট বন্ধ হয়ে গেল কিন্তু। তো যাত্রা আজকে এখানেই সমাপ্ত করছি আমি। দেখো সবাই এই মুহূর্তে ছবি তুলতে ব্যস্ত, অনেকেই নেমে গেছে এখানে, কারণ অনেকেরই বাড়ি অনেক দূরে, কিন্তু সেই ক্ষেত্রে যে যেখানে পারছে নেমে এখন বাড়ির উদ্দেশ্যে কিন্তু তারা রওনা দিতে চলেছে। দেখো এই হচ্ছে ট্রেন। তো চলো আমরা একটু সেলফি টেলফি তুলি, আমরা ইনস্টাগ্রামে পোস্ট করবো গাইস, তোমরা গিয়ে লাইক করো, শেয়ার করো, দেখতে ভুলো না। ট্রেন ছেড়ে দিল কামাখ্যার উদ্দেশ্যে, তো আর যাচ্ছি না। পরের বার তোমরা যদি চাও কমেন্ট করো, তাহলে অতি অবশ্যই যাবো একদম হাওড়া থেকে কামাখ্যা অবধি এই ট্রেনে, বাট সেজন্য তোমাদের কমেন্ট করতে হবে। আর ট্রেন যা ডেকোরেট করেছিল হাওয়াতে সব উড়ে গেছে, ট্রেন কিন্তু ফ্ল্যাট 130 কিন্তু টেনেছে মাঝখানে, যেটা আমি পরে দেখলাম। আর এই হচ্ছে ট্রেন, দেখো দুর্দান্ত দুর্দান্ত। এই হচ্ছে গার্ড সাহেব আজকের, আর পিছন থেকে কিন্তু এরকমভাবে সাজানো রয়েছে টাটা আর কামাখ্যা জাংশন কিন্তু লেখা রয়েছে। চলো